হাজার হাজার সরকারি কর্মচারী এই মুহূর্তে এই বকেয়া ডিএর অপেক্ষায় রয়েছে। আর বছর ঘুরলেই কিন্তু বিধানসভা ভোট। ভোটের আগেই ডিএ ইস্যুতে চাপে পড়তে চলেছে কিন্তু রাজ্য সরকার। এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। একদিকে 2025 সাল শেষ হলেই কিন্তু সপ্তম পে কমিশন নিয়ে কিন্তু উচ্চবাচ্য হবে। তার কারণ রাজ্য সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারেই বেতন পরিকাঠামো দিচ্ছে। সপ্তম বেতন কমিশন এখনও চালু করেনি, কিন্তু 2025 সালে ওদিকে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে ফের কিন্তু সরব হলো শিক্ষকদের সংগঠনগুলি। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের তরফে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য চাপ দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে। 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে, নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে বলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে। আর এবার ইউনিটি ফোরামের পর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ কিন্তু হয়েছেন। তো গত শুক্রবার সংগঠনের তরফে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে। সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে এই নিয়ে। সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে। তাদের আশা, রাজ্য সরকার তাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে 2026 সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার দাবিও কিন্তু জানানো হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরেই রাজ্যে নতুন কমিশন আসতো। সেই প্রথা মেনে যত দ্রুত সম্ভব রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সব ঠিকঠাক থাকলে 2026 সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে অষ্টম বেতন পে কমিশন, আর বর্তমান সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই রয়েছেন। এই পরিস্থিতিতে চিঠির পরিপ্রেক্ষিতে সরকার পক্ষ কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। তবে আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্যে SIR-এর যে চরম যে অবস্থা সেটা চলছে। লক্ষ লক্ষ ভোটার তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। সব মিলিয়ে জানা যাচ্ছে যে 7 কোটি ভোটারের মধ্যে 2 কোটি ভোটার এই মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছেন। তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে। অলরেডি 30 লক্ষ মতো মৃত ভোটারের নাম বা ট্রান্সফার হওয়া এই রকম ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে বাদ গেছে। তারপরে যে খসড়া ভোটার লিস্ট সেটা প্রকাশিত হয়েছে এবং সেখান থেকেও কিন্তু 1,70,00,000 যারা কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিকে পিতা সাজিয়ে যেভাবে ভোটার কার্ড তৈরি হয়েছে, তো সেগুলো কিন্তু আপনারা বিভিন্ন সময় দেখেছেন। তো এই দিকের এই চাপ সামলাবে নাকি এই ডিএ যে বকেয়া ডিএ সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তার কারণ আপনারা জানেন যে মানবিক দিক উল্লেখ করে যে চিঠিটা দেওয়া হয়েছে, এই মানবিক দিক কতটা সেটা পূর্বেই কিন্তু আমরা তার প্রমাণ পেয়েছি। তার কারণ সুপ্রিম কোর্ট যখন বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তারপরেও সেই টাকা দেওয়া হয়নি এবং আবারও আদালতে মামলা গড়ায়। তো মানবিক দিক কতটা আছে সেটা তো আমরা বুঝতেই পারছি। মানবিক দিক যদি থাকতো তাহলে ওই যে পেনশনার, ফ্যামিলি পেনশনার যাদের ওই পেনশনের কয়েকটা টাকা নিয়ে দিয়ে তাদের সংসার চলে, তাদের মাস গেলে যে ওষুধ, সে ওষুধ খেতে হয় বয়স্কদের, রেগুলার বেসিসে মেডিসিন, সেই মেডিসিনগুলোর পয়সা তারা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। তাহলে যদি মানবিক দিক থাকবে তাহলে এই দিকটা তখনই কিন্তু দেখা হতো, যখনই 25% অর্ডার দেওয়া হয়েছিল তখনই দিয়ে দেওয়া উচিত ছিল। এবং আর একটা বিষয় যেটা আমার মনে হয়, আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন, তবে আমার যেটা মনে হয় যে বকেয়া ডিএটা অ্যাটলিস্ট যারা হচ্ছে পেনশনার এবং ফ্যামিলি পেনশনার
তাদেরটা যেন আগেই দিয়ে দেওয়া হয়। তার কারণ সবচেয়ে কঠিন পরিস্থিতিদের মধ্যে যাচ্ছে যারা আমাদের সিনিয়র নাগরিক, অর্থাৎ যারা আমাদের সহনাগরিক, যাদের এজ অনেক বেশি, যারা পেনশনে যাদের সংসার চলে, তো তাদের যে ডিএটা সেটা যদি আগে দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আমরা সবাই চাইছি। তার কারণ যারা কর্মরত তাদের যা হোক, যা স্যালারি আসে তাতে মোটামুটি তাদের সংসার চলে যায় এবং ভালোভাবেই চলে যাওয়ার কথা। কিন্তু যারা পেনশনার তাদের ওই কটা টাকায় আর কিচ্ছু হয় না। ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় দাম, জিনিসপত্রের দাম সব কিছুই ঊর্ধ্বমুখী, শুধু পেনশন বাড়ছে না এবং বকেয়া টাকা পাওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে এটা ব্যালেন্স হয়ে তাদের সংসার চলবে সেটা ভাবার সময় আমার মনে হয় যে সবার এসছে এবং ভাবা উচিত। মানবিক দিকের যদি কথা বলে তাহলে এই দিকটা আগে দেখা উচিত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।